বলেছেন তো? কমলা মা, আমার দুর্গা কোটিতে একটা মেয়ে। 1 কোটির মধ্যে একজনের যে প্রবলেম হয়, আমার দুর্গার সেটা হয়েছে কমলা মা। ওর হার্টে একটা হোল আছে। দিদি, যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করতে হবে, না হলে ওকে বাঁচানো মুশকিল হতে পারে কমলা মা। তাহলে দুর্গার অপারেশনের ব্যবস্থা করো দিদি। আসলে এই ধরনের ট্রিটমেন্ট করার জন্য আমাদের দেশে কেবল একজনই ডক্টর আছেন, কিন্তু এই মুহূর্তে উনি এখানে নেই, কানাডায় আছেন। আর ডক্টর ওনাকে ফোন করে কথা বলছেন, সেজন্যই আমি বাইরে ওয়েট করছি কমলা মা। এই সুযোগেই তোমাকে ফোন করলাম। তুমি একদম চিন্তা করো না দিদি, দুর্গার কিচ্ছু হবে না গো। এটা আমি আর তুমি ডিসাইড করতে পারবো না কমলা মা। ওই ভগবান কপালে যা লিখেছেন সেটাই তো হবে। দিদি, তুমি একটা কাজ করো, আমি রান্না করে তারপরে হাসপাতালে যাচ্ছি। তুমি বাড়ি এসে রেডি হও, আর বাড়িতে এসে দেবী মার একটা পুজো করো। দিদি, ওনার কাছে প্রার্থনা করো, দেবী মা ঠিক রক্ষা করবেন, তুমি দেখো। আমি বলছি, দেবী মা কোনোদিনও আমাদের থেকে মুখ ফেরাননি। ওনার উপরে ভরসা রাখো, ও তো ওনার সন্তান, উনি যা করার করবেন, ওনার উপরে ছেড়ে দিলাম। ডাক্তার এসে বরং যা করার করবেন, আমাদের চেষ্টা তো আমরা করব, বাকিটা ভগবানের উপরে ছেড়ে দেব। তুমি সাহস হারিও না দিদি। ঠিক আছে কমলা মা, তোমার কথাই রইল। আমি আসছি বাড়িতে। ঠিক আছে দিদি। হে দেবী মা, আমার মেয়ে খুব দ্রুত মৃত্যুর দিকে যাচ্ছে। ওকে যদি বাঁচাতে হয় তাহলে তোমাকেই লীলা করতে হবে দেবী মা। তুমি ছাড়া আর কে বাঁচাতে পারে বলো আমার মেয়েকে? যদি বলো যে তোর মেয়ে এই বয়সে মরবে, সেটা ওর কর্মফল, ওর কপালে লেখা আছে, যদি এতটুকুই আয়ু বলে আমার মেয়েকে আমার কাছ থেকে কেড়ে নাও, তাহলে আমার কপালে 100 বছর আয়ু লেখা থাকলেও আমি আমার মেয়ের সঙ্গে প্রাণ ত্যাগ করব। আর সেটা তুমি কিছুতেই আটকাতে পারবে না। আমার মেয়ে না থাকলে আমার বেঁচে থাকারই কোনো মানে নেই, আর এই ধরনের জীবন আমার দরকারও নেই। তুমি তো এই জগৎ সংসারের মা, তোমার কাছে তো কোটি কোটি সন্তান আছে, কিন্তু আমার কাছে তো একটি মেয়ে আছে। তুমি আমাকে যত খুশি কষ্ট দাও, আমি সহ্য করব, সবকিছু সহ্য করে নেব, কিন্তু আমার মেয়েকে আমার কাছ থেকে কেড়ে নিও না তুমি। শুধুমাত্র এই একটা জিনিসই আমি সহ্য করতে পারবো না। তুমি মারতে চাইলে আমার প্রাণ নিয়ে নাও, আমার মেয়েকে শুধু বাঁচতে দাও তুমি। তোমরা তো দেবতা, সেজন্য তোমাদের কাছে জীবন মৃত্যু সমান, কিন্তু আমরা হলাম সামান্য মানুষ। আমাদের সন্তানের মৃত্যু দেখার মতন দুর্ভাগ্য দিও না, কোনো মাই সেটা সহ্য করতে পারবে না। দয়া করে আমার মেয়েকে বাঁচাও মা।
আমি তোমার হাতেই ছাড়লাম। এই পৃথিবীতে আমার কোথাও যাওয়ার রাস্তা নেই, তোমাকেই দেখতে হবে। এই সংসারে তোমার থেকে বড় ডাক্তার আর কেউ নেই। তাই সেই ডাক্তারকে ডাকার দায়িত্ব তোমারই। আরে কি কি এটা? দেবী মা, এই বাড়িতে কি হচ্ছে? তোমাকে রক্ষা করতে হবে মা। হে দেবী মা, এই বাড়ির রক্ষাকর্তা তুমি, সবই তোমার হাতে মা। রক্ষা করো, আমাদের হাত ছেড়ো না মা, আমাদের হাত ছেড়ো না তুমি। মা গো, বাবা গো, দেবী মা, মা গো,
রক্ষা করো মা। হ্যালো। হ্যালো হ্যাঁ বলুন ডক্টর। ম্যাডাম, আপনার জন্য গুড নিউজ আছে। ডক্টর রত্নমালা আপনার বাচ্চার ট্রিটমেন্টের জন্য ইন্ডিয়াতে আসতে রাজি হয়েছেন। কি হলো ম্যাডাম, আপনি কিছু বলছেন না যে? আপনি কথাটা শুনে এক্সাইটেড হবেন বলে ভেবেছিলাম। হ্যাঁ ডক্টর, কথাটা শুনে ভীষণ খুশি হয়েছি আমি, তাই কথাই বেরোচ্ছে না। আচ্ছা ডক্টর কবে আসছেন? উনি আজকে রওনা দেবেন, কাল সকালে হসপিটালে আসবেন। ঠিক আছে, ভালোই হলো। থ্যাংক ইউ সো মাচ ডক্টর, আপনি ভীষণ উপকার করলেন। পেশেন্টের প্রাণ বাঁচানো আমাদের কর্তব্য ম্যাডাম। আমরা আমাদের দিক থেকে যা যা করা সম্ভব সবকিছুই করব। উনি প্রথমে আসবেন না বলেছিলেন, আমি রিপোর্ট পাঠানোর পর সেগুলো দেখে উনি কল করে জানালেন যত তাড়াতাড়ি সম্ভব আসছেন। ম্যাডাম, উনি যখন আসতে রাজি হয়েছেন তখন আপনি এত চিন্তা করবেন না। এই অসুখের জন্য উনি যা ট্রিটমেন্ট করবেন তাতে 100% সাকসেসফুল হবে। ওনার কোনো ফেলিওর রিপোর্ট নেই। ভালোই হলো, আমি একদম ঠিক হসপিটালে গেছি। আমার মেয়ে কি করছে এখন? ওষুধ দেওয়া হয়েছে, এখন ঘুমোচ্ছে। আপনার মেয়ে কিন্তু খুব সাহসী ম্যাডাম। ট্রিটমেন্টে ওর বডি খুব ভালো রেসপন্স করছে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি হসপিটালে। ওকে ম্যাডাম। আমার কি হয়েছে গো? সোনা, তোর কিচ্ছু হয়নি, নাথিং সিরিয়াস। তুই খেলাধুলো করে একটু ক্লান্ত হয়ে গেছিস ব্যাস। ডক্টর বলেছেন ও যদি কয়েকদিন ভালো মতো রেস্ট নেয় তাহলে একদম ঠিক হয়ে যাবে। রেস্ট নিয়ে নিলেই যদি সবকিছু ঠিক হয়ে যায় তাহলে তো আমি বাড়িতেই রেস্ট নিতে পারতাম। হসপিটালে আনলে কেন আমায়? আমার কি কোনো প্রবলেম আছে? তোর যাতে কোনো প্রবলেম না হয় সেই জন্যই তো হসপিটালে আনা। তোর যদি সাডেন চেস্ট পেন শুরু হয় তাহলে ট্রিটমেন্টের জন্য ডক্টরের প্রয়োজন আছে না, সেই জন্য আমরা কোনো চান্স না নিয়ে তোকে সোজা হসপিটালে ভর্তি করে দিলাম। হ্যালো, আমি ডাক্তার রত্নমালা। হ্যালো ডক্টর, আমার নাম শিবানী, ওর মা আমি। জানি, অনেকবার দেখেছি। তাই নাকি? কোথায়? সেটা আমি পরে বলবো, আগে বাচ্চা কেমন আছে সেটা আগে দেখি।
ডক্টর, আমার কি হয়েছে? মা তো আমাকে কিছুই বলছে না। তোমার কিচ্ছু হয়নি সোনা, আমি আছি তো, ডোন্ট ওয়ারি। শিবানী ম্যাডাম, আপনি একটু কেবিনে আসুন তো। আসছি আসছি। হ্যাঁ সোনা, আপনার মেয়ের অবস্থা ভালো নয়, ওর কিন্তু যে কোনো সময় বড় কোনো বিপদ ঘটে যেতে পারে। এই রোগটাকে ভিএসডি বলে, মানে ভেন্ট্রিকুলার সাবট্রাল ডিফেক্ট। হার্টে একটা হোল তৈরি হয়। এই রোগের কিন্তু চিকিৎসা আছে, কিন্তু সেটা প্রথম অবস্থায় চিকিৎসা শুরু হলে। আপনি পৃথিবীর যেই হসপিটালে নিয়ে যান না কেন, এ রোগ সেরে যাবে তার গ্যারান্টি কেউ দিতে পারবে না। বড় জোর 50-50 চান্স আছে বলতে পারে, কিন্তু এই রোগকে কিন্তু আমি 100% ঠিক করে দিতে পারি। আমি এতক্ষণ একটু শান্তি পেলাম ডক্টর। মনে হলো যেন আমি আবার প্রাণ ফিরে পেয়েছি। ওই দেবী মাই যেন আপনার রূপে আমার সামনে বসে আছেন। অনেক ধন্যবাদ। কিন্তু তার জন্য আপনাকে অনেক বড় মূল্য দিতে হবে। কোটি কোটি টাকা চাইলেও আমার খরচা করতে দ্বিধা নেই। আপনি শুধু ট্রিটমেন্ট শুরু করুন। আমার টাকার দরকার নেই। তাই ডক্টর? তাহলে কোটি টাকার কোনো বাংলো চাই আপনার? কোনো দামি গাড়ি চাই? অথবা আপনি বলুন না, কোন জায়গায় কোন শহরে কত একর জমি লাগবে আপনার? আমি কিনে দেবো আপনাকে ডক্টর। আমার ওসব কিচ্ছু লাগবে না। আপনার মেয়েকে আমি সুস্থ করে দিতে পারি, কিন্তু তার জন্য আমায় আপনার মেয়েকে আমায় চিরকালের মতো দিয়ে দিতে হবে। মানে আপনার মেয়েকে আমার চাই। ডক্টর, আপনি যে কথাগুলো বলছেন সেগুলো কি ভেবেচিন্তে বলছেন? আপনি যা চাইছেন তা আইনের চোখে যে কত বড় অপরাধ সেটা আপনি জানেন না? আমি আপনার নামে থানায় কমপ্লেন্ট করলে আপনাকে জেলে যেতে হবে। আমি কিন্তু আপনার মেয়েকে আমার কাছে ট্রিটমেন্ট করানোর জন্য কোনো রকম জোর করছি না। আপনি কিন্তু আমাকে খুঁজতে খুঁজতে আপনার মেয়েকে নিয়ে এসেছেন। আমার ফিজ আছে, রাজি হলে আমার কাছে ট্রিটমেন্ট করিয়ে নিন, না হলে এক্ষুনি মেয়েকে নিয়ে এখান থেকে চলে যেতে পারেন, এই মুহূর্তে নিয়ে যেতে পারেন। আমি কোনো অবজেকশন জানাবো না। বৈদ্য নারায়ণ হরি বলে লোকে। ডক্টরদের দেবতাদের স্থান দিয়ে পুজো করে মানুষ, আর আপনি এই ধরনের কথা বলছেন? আপনি নিজে একজন মেয়ে হয়ে বুঝতে পারছেন না? একজন মা প্রয়োজনে তার প্রাণ দিয়ে দিতে পারে, কিন্তু সন্তানকে কোনোভাবেই কাছছাড়া করে না।
আমার সন্তানের জন্য যার সঙ্গে লড়াই করতে হোক আমি করব। কোটি কোটি টাকা লাগলেও আমি খরচ করব। যদি আমার শরীরের কোনো অঙ্গ দিতে হয় সেটাও দিয়ে দেব।